কল্পনা করুন একটা নির্জন রাস্তা। আপনি একা ওই রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছেন। রাস্তার দুপাশে গভীর জঙ্গল। হঠাৎ আপনি লক্ষ্য করলেন আপনার সামনে এক বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছে, যার মুখ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, চাদরে ঢাকা রয়েছে। এবার ওই মুহূর্তে ওই নির্জন রাস্তায়, যেখানে আপনি সম্পূর্ণ একা, আপনি কি করবেন? আপনি কি বাইক থামিয়ে ওই বৃদ্ধকে কিছু জিজ্ঞাসা করবেন, নাকি বাইকের গতি বাড়িয়ে ওখান থেকে পালাবেন? আজকের এই ভিডিওয়ে এই ধরনের একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো গল্প শুরুর আগে একটা কথাই বলবো, আমার এই চ্যানেলের এই ধরনের হরর মিস্টিরিয়াস স্টোরি শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই যে ভিডিওগুলি তৈরি করি আমি, তাকে লাইক করবেন, কারণ আপনাদের লাইক করে দেওয়া ভিডিওগুলি বা সাবস্ক্রাইব করা আমার এই চ্যানেলের জন্য অনেকটা কাজ করবে। শুরু করছি আজকের এই স্টোরি। আজকের এই গল্পের পটভূমি হলো ঝাড়গ্রাম জেলা এবং চিল্কিগড় গ্রাম, তার সঙ্গে রয়েছে ডুলুং নদী। ঝাড়গ্রাম থেকে, ঝাড়গ্রামের সদর থেকে, অর্থাৎ মূল শহর থেকে চিল্কিগড় গ্রামের দূরত্ব হলো 13 থেকে 15 কিলোমিটার রাস্তা। আর সেই রাস্তাতে গেছে তার দুপাশে ঘন জঙ্গল রয়েছে। বিশেষ করে রাত্রির সময় ওই রাস্তায় খুব কম মানুষ চলাফেরা করে, কারণ এই এত কিলোমিটারের মধ্যে রাস্তার মাঝখানে কোনো লাইটের ব্যবস্থা নেই বা কোনো দোকান টোকানও পাওয়া যায় না। তার জন্যই কোনো মানুষ এই রাস্তায় বেশি রাত করে যাওয়া আসা করে না। এখানে আশিস নামে একটি ছেলে, যে চিল্কিগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, একা ওই রাত্রে বাইক করে ওই রাস্তায় যাচ্ছিল। কিছুক্ষণ যাওয়ার পর সে দেখতে পায় তার সামনে রাস্তার পাশে এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে রয়েছে, যেন অপেক্ষা করছে কারোর জন্য। তার মুখ কিন্তু ঢাকা ছিল চাদরে। আশিস যখন বাইকে যাওয়ার সময় তাকে দেখতে পায়, তখন মনে মনে ভাবে যে আমি কি বাইক থামিয়ে ওই মানুষটিকে জিজ্ঞাসা করব যে কেন এখানে এত রাত্রে দাঁড়িয়ে রয়েছে। আবার এটাও ভাবছিল মনে মনে যে এত রাত্রে আমার দাঁড়ানো কি এখানে ঠিক হবে, নাকি বাইকের গতি বাড়িয়ে আমি আমার গন্তব্যের দিকে চলে যাই। কিন্তু মানবিকতার খাতিরে আশিস তার বাইক থামায় এবং সে বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করে, আপনি এত রাত্রে এখানে কি করছেন? তার উত্তরে ওই বৃদ্ধ মানুষ বলেন যে আমাকে কিছুটা দূরত্বে ছাড়তে পারবে? তখন আশিস বলে, হ্যাঁ আমি পারবো। তারপর গাড়িতে বসে ওই বৃদ্ধ মানুষটি। গাড়িতে বসার পর যখন আশিস বাইক চালাতে শুরু করে, আশিস অনুভব করে যে পিছনে যে স্বাভাবিক ওজন হওয়ার কথা ওই বৃদ্ধ মানুষের, তার থেকে কিন্তু বেশি ওজন মনে হচ্ছিল। আর সেই সময় যে আশেপাশের আবহাওয়া খুব শীতল মনে হচ্ছিল, ঠান্ডা মনে হচ্ছিল। আর এটাও মনে করতে পারছিল যে যেন কেউ তার ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস প্রশ্বাস ফেলছে। এসবগুলি যে ঘটনা আশিসকে কিছুটা হলেও ভেতর থেকে ভয় পাইয়ে দিয়েছিল। তবুও আশিস এসবের দিকে মন না দিয়ে সে গাড়ির গতি বাড়িয়ে চলতে থাকে। 1 কিলোমিটার রাস্তা পৌঁছতে অনেক সময় লাগবে। মাঝখানের দিকে আশিস ভাবলো একবার যে গাড়ির যে বাইকে মিরর থাকে সেখানে দেখবে পিছনে সে বৃদ্ধ মানুষটিকে সে কাঁচ দিয়ে। যখন দেখার চেষ্টা করে তখন আশিস দেখতে পায় যে পিছনে কেউ নেই। আশিস দেখতেই পায় না কেউ পিছনে বসে আছে, কিন্তু আশিস অনুভব করতে পারছিল পিছনে সে বৃদ্ধ এখনও বসে আছে এবং তার সেই ধুলো মাখা দুটি হাত তাকে ধরে রয়েছে। আশিস কিছুটা হলেও আরও বেশি
ভয় পেতে শুরু করে এবং মনে মনে ঈশ্বরের নাম বলতে বলতে বাইকের গতি বাড়িয়ে সে তার গন্তব্যের দিকে চলতে থাকে। চিল্কিগড়ে একটা বিখ্যাত মন্দির রয়েছে, কনক দুর্গা মন্দির। এই মন্দির প্রায় 500 বছরের পুরাতন মন্দির। যখন সেই মন্দিরের কিছুটা আগে বাইক পৌঁছে যায় তখন স্বাভাবিকভাবেই সেই যে ওজন আশিস মনে করছিল, অনুভব করছিল, তা কমে যায়। তারপর যখন আশিস সেই গ্রামে পৌঁছায় তখন সেখানকার লোকেদের সঙ্গে কথাবার্তা বলে পরের দিন তখন জানতে পায় যে শুধু আশিস নিজে নয়, ওই রাস্তায় একা যে আসে সে এই ধরনের ঘটনা প্রত্যক্ষ করে, একজন বৃদ্ধ মানুষকে দেখতে পায় যে অপেক্ষা করে এবং যে আশ্রয় চায়, আর আশ্রয় দিলেই যে যে ঘটনা আশিস অনুভব করেছে তা অনুভব করে। তো যাই হোক, এই হলো স্টোরি, কিন্তু কারোর কোনো ক্ষতি হয় না। এবার আসা হোক সে চিল্কিগড়ের যে 500 বছরের পুরাতন কনক দুর্গা মন্দির তা নিয়ে। কথিত আছে ইন্টারনেটে, যা বলা রয়েছে, যে এখানে নাকি 500 বছর আগে নরবলি দেওয়া হতো, আর যতক্ষণ না পর্যন্ত সেই বলির রক্ত গড়িয়ে গিয়ে ডুলুং নদীতে গিয়ে মিশছে ততক্ষণ পর্যন্ত বলি দেওয়া বন্ধ হতো না। আর যখনই এই বলি প্রথা বন্ধ হয়ে যায় তখন থেকেই ওখানকার মানুষের মনে নাকি একটা ভয়, একটা রহস্য তৈরি হয়েছে। আর সেই রাস্তা যা চিল্কিগড়ের দিকে গেছে, চিল্কিগড় গ্রামের দিকে গেছে, সেই রাস্তা সম্পূর্ণ নির্জন, কোনো আলো নেই, তার পাশে রয়েছে ডুলুং নদী। সে রাত্রের অস্বাভাবিক যে শব্দ, জঙ্গল রয়েছে বিশাল, এই জঙ্গলের শব্দ রয়েছে একটা, আর ডুলুং নদীর জলের শব্দ, এই সবটাই একটা ভুতুড়ে পরিবেশ তৈরি করে। যখনই কেউ সে রাস্তায় একা যায় তখন অটোমেটিকভাবে তার মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয় ভয়ের, এবং হয়তো কেউ কোনো কিছু তা প্রত্যক্ষ করেছে, যেমনটা গল্প বললাম আপনাদেরকে। তো এই হলো স্টোরি। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।